চিন্তা ছেড়ে দাও, আল্লাহ তোমার জন্য ভালো কিছু রেখেছে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, গভীর এবং সান্ত্বনাদায়ক একটি বিশ্বাস। ইসলামের দৃষ্টিতে এই কথাটি কেবল সান্ত্বনা দেওয়ার জন্যই বলা হয়নি, বরং এর পেছনে রয়েছে সুদূর আকীদা, বিশ্বাস এবং মানসিক শান্তির এক অপূর্ব উপায়। এই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলবো। আল্লাহর পরিকল্পনা ও আমাদের সীমাবদ্ধতা। মানুষ হিসেবে আমরা কেবল বর্তমানটাই দেখতে পাই এবং ভবিষ্যতের সামান্য অংশ অনুমান করতে পারি। কিন্তু আল্লাহ তাআলা অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব কিছুই জানেন। অনেক সময় আমরা যা খুশি করতে চাই তা হয়তো আমাদের জন্য ক্ষতিকর, আবার যা আমরা হারাচ্ছি তার চেয়েও উত্তম কিছু আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করাচ্ছেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, তোমরা যা অপছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য কল্যাণকর এবং তোমরা যা পছন্দ করো হতে পারে তা তোমাদের জন্য অকল্যাণকর। আল্লাহ তাআলা জানেন, তোমরা জানো না। সূরা আল বাকারা ২১৬ নম্বর আয়াত। আকীদার বা ভাগ্যর উপর বিশ্বাস, চিন্তা বা দুশ্চিন্তা মানুষের মনকে কখনোই কাবু করে। যখন মানুষ মনে করে সব কিছু তার নিজের নিয়ন্ত্রণে, কিন্তু একজন মুমিন যখন বিশ্বাস করে যে তার জীবনের প্রতিটি ঘটনা আল্লাহ পূর্ণ নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী ঘটছে, তখন তার মন শান্ত হয়ে যায়। একেই বলে আকীদার উপর বিশ্বাস। তাওয়াক্কুল বা আল্লাহর ওপর ভরসা। আল্লাহর ওপর ভরসা করার অর্থই এই নয় যে আপনি চেষ্টা করা ছেড়ে দেবেন। সঠিক নিয়ম হলো আপনার সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টা করবেন, তারপর সাফল্যের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর উপর সঠিক উপায়ে ভরসা তাওয়াক্কুল করতে, তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন পাখিদের দিয়ে থাকেন, যারা সকালে ক্ষুধার্ত অবস্থায় বের হয় এবং সন্ধ্যায় তৃপ্তি হয়ে ফেরে। ধৈর্যর পুরস্কার ও উত্তম প্রতিদান। জীবনের সব সময় মিথ চলে না। পরীক্ষা ও কষ্ট জীবনেরই অংশ, তবে কষ্টের পর যে স্বস্তি আসে তা আল্লাহরই প্রতিশ্রুতি। আল্লাহ যখন কোনো বান্দার কাছ থেকে কিছু কেড়ে নেয়, তখন তার বদলে তাকে আরো উত্তম কিছু দান করেন। তা হতে পারে এই দুনিয়াতে অথবা আখিরাতে। আপনার মনকে শান্ত করার জন্য কিছু পরামর্শ। অতিরিক্ত চিন্তা, ওভার থিঙ্কিং বন্ধ করুন। ভবিষ্যৎ আমাদের হাতে নেই, তাই যা আপনার নিয়ন্ত্রণে নেই তা নিয়ে ভেবে আজকের দিনটি নষ্ট করবেন না। দোয়া করুন। মনের সব কষ্ট, চাওয়া পাওয়া আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে প্রকাশ করুন। সেজদায় গিয়ে নিজের মনের কথা বলুন, কারণ সেজদায় বান্দার আল্লাহর সবচেয়ে কাছে থাকেন। ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা করুন। বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়লে আল্লাহ সব দুশ্চিন্তা থেকে মুক্তির পথ তৈরি করে দেন এবং ধারণাটি উৎস থেকে রিজিক দান করেন। আপনার জীবনে এখন যাই ঘটুক না কেন, বিশ্বাস রাখুন যে আপনার রব আপনাকে কখনো একা ছেড়ে দিবেন না। আজকে যে দরজাটি বন্ধ হয়ে যাচ্ছে তা হয়তো আপনাকে আরো বড় কোনো বিপদের হাত থেকে জীবনের জন্য। আল্লাহর ওপর আস্থা রাখুন, তিনি অবশ্যই আপনার জন্য সেরাটাই নির্ধারণ করে রেখেছে। আমিন।